সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওটি ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ৬৩টি গঠনের ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা ১ থেকে ৩৯টি নিয়ম নিয়ে আলোচনা করেছি একাধিক ভিডিওতে। যারা সেই নিয়মগুলি দেখেননি ভিডিওগুলি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব ৪০ নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেয় এবং এরূপ গঠনের আলোকে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। যদিও দেখা যাচ্ছে খুবই ছোট, আসলে প্রতিটা বাক্য এক একটা স্যাম্পল বাক্য হিসেবে এই বইতে আলোচনা করেছে। এই বইটি হচ্ছে খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, বাংলা মিনিং সহকারে এই বইটি সাজানো হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে ৭৫০র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসেন আমরা শিখতেছি ইনফিনিটিভ ভার্ব, মানে হচ্ছে টু ডু। টু ডু অর্থ হলো করা, করার, করতে, করার জন্য, করার মতো। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বের পূর্বে যদি টু বসান ৫ থেকে ৬টি অর্থ প্রকাশিত হয়। তা আবার বলি যে টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। টু প্লে খেলা, খেলার খেলতে, খেলার জন্য, খেলার কারণে, খেলার মতো। এইভাবে যে কোনো ভার্বের পূর্বে যদি আপনি টু বসেন তাহলে ৫ থেকে ৬টি অর্থ প্রকাশিত হবে। প্রথম ২০ থেকে ৫০টি ভার্ব নিয়ে দ্রুত পড়ে নেবেন। এখন আসেন ৪০ নম্বর নিয়মটি হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট। ভার্ব প্লাস সাবজেক্ট মানে ইনফিনিটিভ, ভার্ব প্লাস সাবজেক্ট মানে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য বলতে আমরা বুঝি রিড প্রপারলি, রিড রেগুলারলি, ওয়ার্ক হার্ড, রেসপেক্ট আদার, বি রিচ, হ্যাভ হিউজ মানি। অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে আমরা ইম্পারেটিভ বাক্য বুঝি, অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধমূলক বাক্য বুঝি। তারপর সেই সকল বাক্য প্লাস টু পরে ভার্ব প্লাস অবজেক্ট, বি, নাউন, অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যের সাথে কিভাবে ইনফিনিটিভ যুগে পড়বেন লক্ষ্য করেন। যেমন রিড প্রপারলি টু ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য ভালো করে পড়ো। রিড প্রপারলি টু ডু বেটার রেজাল্ট। ওয়ার্ক রিড রেগুলারলি টু বি বেটার স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার জন্য ভালো করে পড়ো। ওয়ার্ক হার্ড টু বি রিচ, ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। রেসপেক্ট আদার টু বি রেসপেক্টেড, সম্মানিত হওয়ার জন্য অপরকে সম্মান করো। বি রিচ টু হেল্প আদার, অপরকে সাহায্য করার জন্য ধনী হও। হ্যাভ হিউজ মানি টু হেল্প আদার, অপরকে সাহায্য করার জন্য অনেক টাকা থাকুক। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ইম্পারেটিভ বাক্য। আপনি ধরে নেন আপনার স্যার আপনাকে কমপক্ষে ১০,০০০ ভার্ব দিল, ১০,০০০ ভার্ব দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। টু গেট মানি, টাকা পাওয়ার জন্য কাজটি করো। ডু হেল্প আদার, অপরকে সাহায্য করো। টু গেট হেল্প ফ্রম আদার, অপরকে সাহায্য করো যাতে অপরের কাছে সাহায্য পাও। ইট রাইস প্রপারলি টু বি হেলদি, স্বাস্থ্যবান হওয়ার জন্য ভালো করে খাওয়া দাওয়া করো। রিড ইংলিশ টু স্পিক, ইংরেজি পড়ো ভালো করে কথা বলার জন্য। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি ১০,০০০ ভার্ব দেয় এইভাবে আপনি 10,০০০ বাক্য বানায় পড়তে পারেন। প্রথম হলো ভার্ব, পরে একটা অবজেক্ট বসবে, এই ভার্বের সাথে সাদৃশ্য নেই। তারপরে এখানে আবার অন্যান্য ডু এর জায়গায় অন্যান্য যে কোনো ভার্ব বসে এরূপ বাক্য বানাতে পারবেন। বিশ্বাস রাখুন, আপনি এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানায় পড়তে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন যে এরূপ আদলে হাজারো বাক্য বানিয়ে পড়া যায় তাহলে আপনি অবশ্যই পারবেন। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার ব্রেন কাজ করবে না। তাই বিশ্বাস রাখুন, এইভাবে বানায় পড়তে পারবেন। পুরো বইতে এইভাবে তথ্য দিয়ে প্রতিটা বাক্যের স্যাম্পল আলোকে তৈরি করা হয়েছে। প্রতিটা স্যাম্পল বাক্যের আলোতে শত শত নয় হাজারো বাক্য বানিয়ে পড়া যায়। তারপরে আসেন এখানে ওয়ার্ক হার্ড টু বি রিচ, এখানে রিচ এর জায়গায় হাজারো অ্যাডজেক্টিভ বসানো যাবে। ওয়ার্ক হার্ড টু বি মানে এখানে ডু দ্য ওয়ার্ক, মানে এখানে যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এখানে হলে বেটার স্টুডেন্ট মানে একটা কমন নন, যে কোনো কমন নন বসে পড়তে পারবেন, কিন্তু ভার্ব চেঞ্জ করে অন্যান্য ভার্ব দিয়ে আপনি এভাবে পারবেন। এখন টু বি রেসপেক্টেড জায়গায় অন্যান্য ভার্বের পাস্ট পার্সন ফর্ম আসে, অন্যান্য বসে পড়তে পারবেন। বি রিচ টু হেল্প আদার, ধনী হও অপরকে সাহায্য করার জন্য। দ্য ডাক্তার হও অপরকে সাহায্য করার। বি এ ডক্টর টু হেল্প আদার, বাট ডক্টর হও অপরকে সাহায্য করার জন্য। বি এ লিডার, একজন নেতা হও। টু হেল্প আদার, অপরকে সাহায্য করার জন্য নেতা হও।
এইভাবে বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কিন্তু আপনি পড়াতে পারেন। যেমন বি এডুকেটেড, শিক্ষিত হও, টু হেল্প আদার, অপরকে সাহায্য করার জন্য, বাট বি এডুকেটেড টু মেক আদার এডুকেটেড, শিক্ষিত হও অপরকে শিক্ষিত করার জন্য। তো বন্ধুগণ, এইভাবে হাজারো বাক্য কিন্তু বানায় পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, পড়তে থাকুন, এগিয়ে যাবেন। যারা ইতিমধ্যে 63টি গঠনের প্রথম 1 থেকে 39টি নিয়ম আপনারা ভিডিওগুলো দেখেননি, অবশ্যই দেখে নেবেন। আজকে 40তম নিয়মটি পড়বেন, আগামী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা 41তম নিয়মটি নিয়ে আলোচনা করব। প্রতিটা গঠন প্রণালী যেখানে যত ধরনের বাক্য হওয়ার কথা সব ধরনের বাক্য দিয়ে কিন্তু এই বইটি লেখা হয়েছে। সেজন্য সকল ভিডিও লেকচার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।